এই ব্যথাটা কোমর থেকে শুরু হয়ে নিচের দিকে যায়। এমআরআই এ ধরা পড়ে, যেটা ডাক্তারের পরিভাষায় PLID L4-5 আমার ইনফেকশন হয়। আসসালামু আলাইকুম। আমাদের খাদিমুল ইসলাম ভাই, উনি প্রচণ্ড কোমরে ব্যথা এবং পিরিয়ড জনিত সমস্যা ভুগতেছিলেন। ওনার সমস্যাটা খুব গুরুতর ছিল, যার কারণে ডাক্তাররা ভাবছিলেন ওনার হয়তো অপারেশন লাগবে। অপারেশনের জন্য উনি ডাক্তাররা পরামর্শ দিয়েছিলেন। সাধারণত যে জিনিসটা হয়, মানুষরা আসলে কনজারভেটিভ ট্রিটমেন্ট ভালো হতে চায়, অপারেশনে সেরকম যেতে চায় না। আমাদের ভাইয়ের ক্ষেত্রেও তাই। তো ভাই অপারেশনে যাওয়ার আগে উনি একটা ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে দেখতে চেয়েছেন যে ওনার এটা অপারেশন যা ভালো হয় কিনা। ভাই আমাদের স্বর্ণাপন্ন হয়েছে, আমরা ভাইকে ফিজিওথেরাপি চিকিৎসা দিচ্ছি। ভাই এখন কি অবস্থায় আছে, কতদিন ট্রিটমেন্ট নিলেন, আপনি আপাতত কতটুকু সুস্থ হলেন বা সুস্থ হতে পারলেন কিনা, ভাইয়ের মুখ থেকে আমরা একটু জানি, এটা শুনতে চাচ্ছি প্লিজ। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ খাদিমুল ইসলাম। আমার দেশের বাড়ি লাকসাম। তো আমি দীর্ঘদিন প্রবাসে থাকি। ওখানে বিভিন্ন কাজের কারণে আমার হঠাৎ করেই ব্যাক পেইন শুরু হয়। এটার জন্য আমি ডাক্তারের কাছে যাই। ওনারা আমাকে পেইন কিলার দেয়। ১ সপ্তাহ ২ সপ্তাহ আমি প্রায় ২ মাস খাই। আমার কোনো উপকার হয় না। দিনের পর দিন ব্যথা শুধু বাড়ে। এই ব্যথাটা কোমর থেকে শুরু হয়ে নিচের দিকে যায়। পরে ওখান থেকে আমি দেশে আসি। দেশে আসার পর আমি নিউরোলজিস্ট দেখাই। উনার সাজেশনে আমি এমআরআই করাই। এমআরআই এ ধরা পড়ে, যেটা ডাক্তারের পরিভাষায় PLID L4-5 আমার ইনফেকশন হয়। এরপরে নিউরোলজিস্ট অর্থোপেডিক্স কাছে রেফার করে। উনি দেখেই বলল আমাকে অপারেশন লাগবে। এরপরে আমি অপারেশনের কথা শুনে তো আমি আপসেট হয়ে যাই। পরে এক ডাক্তার বলছে অপারেশন লাগবে। পরে আমি আবার ঢাকাতে অন্য জায়গাতে অন্য ডাক্তারকে দেখাই। ভালো ডাক্তার উনারাও, আমি জেনে শুনে গেছি উনারা অনেক বড়, বড় কনসালটেন্ট, প্রফেসর এই ধরনের ডাক্তারকে দেখাই। তো সেখানেও বলল অপারেশন। এরপরে আমি অপারেশন করাইতেই হবে মনে করে আমি ইন্ডিয়াতে চলে যাই। তো ইন্ডিয়ান ডাক্তার ওখানে ওরা আমার এমআরআই রিপোর্ট দেখে বলল যে না, অপারেশন লাগবে না, তুমি এটার জন্য করো, ফিজিওথেরাপি দাও কন্টিনিউ। তো ফিজিওথেরাপি তো বাংলাদেশে কেমন আছে আমি জানি না। এরপরে আমি দেশে চলে আসি। আসার পর আমি আমার এক চাচাতো ভাইয়ের মাধ্যমে খোঁজ নিই ভীষণ ফিজিওথেরাপি সেন্টার। এরপরে এটার কর্ণধার সাইফুল ভাই, উনিও আমার এলাকার মানুষ। আমি সরাসরি চলে আসি, ওনার সাথে কথাবার্তা বলি। ওনারা আমাকে অ্যাসেসমেন্ট করার পরে আমি চলে যাই। এরপরও আমার কাছে আমি আরও খোঁজখবর নিয়ে দেখলাম। এই ফাঁকে আমি অন্যান্য জায়গায়ও ফিজিওথেরাপি নিলাম কিছু, কিন্তু আমি কোনো উপকার পাইনি। পরে আমি ভীষণ ফিজিওথেরাপির অনলাইনে ওদের রিভিউগুলো পড়ি, আমার কাছে ভালো লাগে। আমি আবার ফিরে আসি। আমি সাইফুল ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলি। কথা বলার পর ওনারা আমাকে বললো যে আপনি এভাবে চিকিৎসাটা নেন, দেখেন। এরপর আমি ওনাদের সাথে এখানে কথা বলি। কথা বলার পর ওনারা আমাকে বললো যে আপনি অ্যাটলিস্ট 1 মাসের একটা কোর্স আপনি এখানে করতে পারেন। তো আমার হাতে তো তেমন সময় ছিল না, আমি বাইরে থাকি। এই কারণে আমি ২১ দিন মানে ৩ সপ্তাহ আমি একটা ট্রিটমেন্ট ওনাদের সাথে শুরু করি। এখানে ওনারা প্রথম ফিজিওথেরাপির মধ্যে আকুপাঙ্কচার, আবার ওদের ম্যাগনেট, এই ধরনের কিছু উন্নত প্রযুক্তির ট্রিটমেন্ট হয়। তো আমি ধারাবাহিকভাবে এগুলো নিই। নেওয়ার পর আমি কোনো ভীষণ ফিজিওথেরাপি আমাকে কোনো এনকারেজ, কোনো উৎসাহ দেয় না যে আমি কোনো ওপিনিয়ন দেওয়ার জন্য। এই ওপিনিয়ন আমি যেটা বলতেছি আমি আমার নিজের থেকে ইচ্ছাকৃতভাবে বলতেছি। তো তাদের পুরো সেশনগুলো ৩ সপ্তাহের সেশনগুলো ধারাবাহিকভাবে নেওয়ার পর মাশাআল্লাহ আমি অনেক ভালো আছি। আল্লাহ পাক আমাকে ওদের উছিলা অনেক বেটার করছে এখন। এখন আমি অনেক ভালো আছি। আমার সাথে কিন্তু উৎসাহিত হয়ে আমার ওয়াইফও, উনারও ব্যাক পেইন, অন্যান্য ধরনের অনেক পেইন আছে। উনিও আমার সাথে এখন হাসপাতালে ট্রিটমেন্ট নিচ্ছে। এই হলো আমার অভিমত। তো আমি যারা এই ধরনের কাজ করে আমার মতো এই ধরনের রোগী আছেন, আমি অবহেলা করি নাই। কারণ আমি দেখলাম যে সুস্থতা না থাকলে আমি কিছুই করতে পারবো না। এই জন্য আপনারা যারা এই ধরনের রোগে বা ভুগতেছেন, আমার সাজেশন রইল আপনারা ফিজিওথেরাপি বলতে এটা অ্যাকচুয়ালি সত্য, এটা অ্যাভেইলেবল। তো ভীষণ ফিজিওথেরাপি একটা ভালো প্রতিষ্ঠান। এখানে তাদের যে মেশিনারিজ, আমি দুবাইতেও থাকি, ওখানেও আমি দেখলাম। কিন্তু এখানে আসার পরে তাদের যে প্রত্যেক বছর উন্নত মানের চিকিৎসা বা তাদের যে টেকনোলজি, মেশিনারি অনেক সুন্দর। স্পেশালি ওদের যে ডক্টর যে টিম, ওরা ভালো, ভালো জায়গা থেকে ডিগ্রি নিচ্ছে। ইভেন তাদের এত অভিজ্ঞতা, এত যত্ন সহকারে ওনারা আমাদের টেক কেয়ার করে। পাশাপাশি আমি অন্যান্য জায়গারও খোঁজখবর নিয়েছি। ওইদিকে আমার মনে হয় আমার যেটা ভালো লাগছে, ওদের থেকে এখানে ভীষণ থেরাপিতে অনেক ভালো একটা টিম আছে। ওরা স্ট্রংলি অনেক রুগী এখানে আসে, আমি দেখি ওনারা খুব ভালোভাবে টেক কেয়ার করে। তো এই জন্য আমার সাজেশন হয়েছে আপনারা যারা এই ধরনের ভুক্তভোগী আছেন, দেখে শুনে আপনারাও ট্রিটমেন্ট নিতে পারেন। তো ধন্যবাদ খাদিমুল ইসলাম ভাই আপনাকে। আর আপনাকে তো ট্রিটমেন্ট করছে আমাদের রাজু। আমি তো রাজুর কাছ থেকে শুনতে চাচ্ছিলাম যে ভাইয়াকে আপনি কী অবস্থায় পাইছিলেন আর কী কী ট্রিটমেন্ট করলেন,
একটু যদি সংক্ষেপে একটু যদি বলেন একটু। ভাই আমাদের কাছে যখন আসছে ভাই কিন্তু বসতে পারতো না, শুয়ে ওনার জ্বালা পোড়া প্রচন্ড ব্যথা ছিল, জি জি কোমরে অনেক টান, কোমরের মাসলগুলো অনেক হার্ড ছিল, একটা সিভিয়ার লেভেলে হার্ড। এটা আসলে আর ওনার কোমরটা বেঁকে ছিল, হালকা মানে টিল্ট হয়েছিল। তো এরকম প্রবলেমগুলো নিয়ে আসছিল। ওনার L5S1-এ খুবই ভালো ডিস্ক বালজিং ছিল। জি তো পরে আমরা আহ, আল্লাহর উপর ভরসা করে আমরা ট্রিটমেন্ট শুরু করছি। আমরা ওনাকে PMF, আকুপাঞ্চার, ওজন থেরাপি, তারপরে ম্যানুয়ালি এক্সারসাইজ করে উনি আলহামদুলিল্লাহ 3 সপ্তাহের মধ্যে আলহামদুলিল্লাহ উনি একেবারে স্বাভাবিক লাইফস্টাইলে ফিরে ফিরে আচ্ছা গেছে। আচ্ছা জি উনি স্বাভাবিক লাইফস্টাইলে ফিরে গিয়ে উনি প্রবাস করে আবার আমাদের কাছে ফলো আপে আসে মাঝে মাঝে। আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। জি আচ্ছা আচ্ছা, ধন্যবাদ রাজু ভাই এবং ফাদেমুল ভাইকে। থ্যাংক ইউ। আসলে যারা কোমর ব্যথা পিএলএর সমস্যায় ভুগতেছেন, যদি আপনারা মনে করেন যে আপনার যে অপারেশনের সাজেশন হয়েছে, যদি আপনার মনে হয় যে আপনি অপারেশন করবেন না বা আপনি ফিজিওথেরাপি চিকিৎসা ভালো হবেন, আপনার অপারেশন লাগুক কি লাগবে না সেটা পরে আমরা যদি আপনাদেরকে যদি দেখান, আমরা অ্যাটলিস্ট আপনাকে একটা সাজেশন দিতে পারবো যে আপনি যে মানে আপনার এমআরআই ফিল্মটা যদি আমরা দেখি একটা অ্যাটলিস্ট আপনাকে একটা সাজেশন দিতে পারবো যে হ্যাঁ আপনার যে অবস্থাটা, আপনার যে কন্ডিশন, ফিজিক্যাল অ্যাসেসমেন্ট আমরা যদি দেখবো যে আপনার যে কন্ডিশন, এই কন্ডিশনে আপনার আদৌ আপনার অপারেশনের দরকার আছে নাকি নাই, বা আপনার ফিজিক্যাল ভালো হবে নাকি না, এই সাজেশন আপনি আপনার অ্যাটলিস্ট নিতে পারবেন। একটা গবেষণা দেখা গেছে 97% পিএলএডি রোগীদের সাধারণত আপনার অপারেশন লাগে না, ফিজিওথেরাপিতে ভালো হয়। তো পিএলএডি জনিত সমস্যার কারণে আপনারা যারা ভুগতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।